नमस्कार पल्ली वार्ताয় আপনাদের স্বাগত। ডাল মে কুছ কালা है या सब कुछ ही काला है। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার উক্তিটি নিয়োগ দুর্নীতি মামলার অন্ধকার দিকটির প্রতি ইশারা করে। গত 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এক ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। এটা আপনাদের সকলেরই জানা আছে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করে। ফলে চাকরি যায় 25,753 জনের। রায়ে বলা ছিল, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের 12% হারে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এরপর চাকরি হারারাও দফায় দফায় মামলা করেন সুপ্রিম কোর্টে। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় স্থগিত আদেশ দেন। এই সময় প্রধান বিচারপতির যুক্তি ছিল, যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। এরপর একাধিকবার শীর্ষ আদালতে এই মামলা পিছিয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন। প্রধান বিচারপতির আসনে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি খান্নার বেঞ্চে মামলাটি উঠলে তিনি পরবর্তী বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবার 19 তারিখ মামলাটি শুনানির দিন ধার্য করেন। বৃহস্পতিবার সকাল 11:35 এই মামলার শুনানি শুরু হয়। আন্দোলনকারীরা এবং সাধারণ মানুষ এসএসসির অবৈধ নিয়োগ বাতিল নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। এবার সুপ্রিম কোর্টেও একই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য করেন, অযোগ্যদের খুঁজে বের না করে সুপার নিউমেরারি পদ তৈরি করা হলো কি উদ্দেশ্যে? তাহলে কি অযোগ্যদের চাকরি যাবে না, তা নিশ্চিত করতেই রাজ্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল? নিয়োগ দুর্নীতির ফলে কিছু ব্যক্তি অবৈধভাবে চাকরি পেয়েছিলেন, নাকি পুরো পদ্ধতি দুর্নীতিগ্রস্ত, তাই বিচার করতে চাইছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, আই ওয়ান্ট টু নো ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ডাল হি কালা হ্যায়। রাজ্য, এসএসসি এবং বিতর্কিতভাবে নিযুক্তদের আইনজীবীরা নানা প্রসঙ্গ উত্থাপন করে সওয়াল করতে চেয়েছেন। সিবিআই যে ওএমআর সিট বিকৃতি সংক্রান্ত যে আইনি শংসাপত্র তুলে ধরেছেন তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা, যদিও আদালত একে নাকচ করে দেয়। রাজ্য এবং এসএসসির আইনজীবী সবার চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করলে প্রধান বিচারপতি বলেন, কলকাতা হাইকোর্টের দেওয়া রায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শুধু অবৈধদের বাছাই করে চাকরি বাতিল করা হবে, সেটাই সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়। এদিন সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীম রাজ্য এবং এসএসসির পাল্টা সওয়াল করেন। সওয়াল পর্ব শেষ হলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী 7ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। অতএব আমাদের অপেক্ষা করতে হবে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।